কিরে যেতে পারিসনি? এই রে এত বৃষ্টি হচ্ছে, টাকা কতগুলো বই দিয়েছে। পাপা বাড়ি নেই তো কি হয়েছে, ওর উইকেন্ড শুরু হয়ে গেছে তাই তো। তাকাও দেখি, আজকে ফার্স্ট আমি আমার মেয়ের সাথে ডে আউটে বেরিয়েছি, তাই না মাম্মা? আমার না বেশ ভালো লাগছে। নার্সারি ওয়ানে যখন আমার মেয়ে লিখতে পারতো না, প্রতিটা বইয়ের পৃষ্ঠায় প্র্যাকটিস আর এখানে প্রত্যেকটা পেজে একটা করে স্মাইলি আছে, এটা দেখে বেশ ভালো লাগছে জানো তো। গাইস দেখো কি বৃষ্টি, দেখো এখন বাজে 12টা 9, মেয়েকে আমি স্কুলে ঢুকিয়ে দিলাম। বৃষ্টি দেখো, সমস্ত বাচ্চাগুলো ভিজতে ভিজতে যাচ্ছে। বলো, সকাল থেকে মেঘ করে আছে, এই বৃষ্টিটা এক্ষুনি হওয়ার কি দরকার ছিল? দেখো কি অবস্থা। আমি তো দিয়ে চলে এলাম বলে তখন অল্প অল্প পড়ছিল, আমি ঢুকিয়ে দিয়ে চলে এলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। কিরে যেতে পারিসনি? এই রে এত বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃষ্টির মধ্যে তোমাদের সাথে ভিডিওটা আমি স্টার্ট করছি। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। জানোই তো বরমশাই বাড়িতে নেই, ট্রেনিংয়ে গেছে। তো আর যেহেতু তোমার বেড়ানোর ভিডিওগুলো জমে আছে, ওই জন্য একটু ভিডিও শ্যুটটা কম করছি। মেয়েকে নিয়ে সারাদিন টুকটাক এই স্কুল, বাড়ি গিয়ে রেস্ট, খাওয়া দাওয়া, রান্নাবান্না এই নিয়েই কেটে যাচ্ছে। তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, তখন বৃষ্টিটা একটু কম হচ্ছিল, আগেই ঢুকিয়ে দিয়েছি। তো মেয়েকে ঢুকিয়ে দিয়েই আমি যেখানে বসি এখন সেখানে যাচ্ছি। এত বৃষ্টিতে আজকে কারোর সাথেই দেখা হয়নি, যাদের সাথে এসছি তাদের সাথেই দেখা হয়েছে। আর আমরা যেহেতু ডায়মন্ডে এসছি তো একটু আগেই চলে এসেছিলাম, তখন এক দুপুরটা জাস্ট বৃষ্টি পড়ছিল, তাড়াহুড়ো করে জামা কাপড় পরিয়ে মানে আজকে 12টা 10-এর আগে ঢুকিয়ে দিয়েছি জানো তো। মানে 12টা 10 ওদের গেট খোলে, ওই 12টা 4-এ ঢুকিয়ে দিয়েছি, কারণ গেট খুলেই দিয়েছে যেহেতু বাচ্চারা ভিজবে। তারপর যখন 12টা 10 বাজে, যে পারিয়াকে দেখলে লাস্টে দাঁড়িয়ে আছে, এতক্ষণ দাঁড়িয়ে আবার জোরে বৃষ্টিটা চলে এলো। এই নিয়ে এই বর্ষাকালে দুদিন এরকম হলো যে বৃষ্টির মধ্যে পড়লাম। যাওয়ার সময় তো মাঝে মাঝেই হয়, কিন্তু এই ঢোকানোর সময়, যাওয়ার সময় ভিজে গেলে অত চাপ থাকে না, বাড়ি চলে যাবো। কিন্তু ঢোকানোর সময় যদি বাচ্চা ভিজে যায়, জুতো মোজা সবই ভিজে থাকবে। তো আমার এই জামা টামাগুলো সব ভিজে গেছে, প্যান্ট পুরো অর্ধেক ভিজে গেছে, কিছু করার নেই, দিয়ে তো দিলাম। এখন দেখা যাক যাওয়ার সময় কি হয়। আর যাওয়ার সময় বৃষ্টি হলে আমি ট্রেনে যাবো না, উবেরেই যাবো, চাপ নিই না। কিন্তু এখান থেকে স্কুল পর্যন্ত যাওয়াটাই চাপের। চলো গিয়ে একটু গাটা শোকাই। আমার বৃষ্টিতে এই সিঁড়িটা ভীষণ ভয় লাগে উঠতে। জল দেখো, তো জল থই করছে, বাপরে। এই আমাকে না যাওয়ার সময় মনে করবে আমার ছাতা এখানে ফেললাম, আগের দিন ভুলে গেছিলাম। তুমি চলে এলে, তারপরে এবার আমি আসছি, দূর থেকে দেখতে পাচ্ছি তুমি আসছো, তারপর দেখেই আবার জোরে বৃষ্টি চলে এলো। ওই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম পার্লারটার সামনে। দেখো প্যান্ট পুরো ভিজে, কি অবস্থা। কি বাবা কেমন লাগছে দেখতে, প্যান্ট তো ভিজেছে, তার উপর পাটাগুলো কেমন চামারের মতো দেখতে লাগছে, পুরো প্যান্টটা ভিজে গেছে। হ্যাঁ খুলে শুকতে। তখন বৃষ্টির মধ্যে দেখছিলে না, সবাই দেরি করে এসছে, যারা মানে আমরা যারা একসাথে বসি, প্লাস প্রত্যেকে ভিজে গেছে। যারা শাড়ি পরে এসছে তারা তো পুরো ভিজে গেছে। সবাই শাড়ি খুলে ওড়না গায়ে দিয়ে সবাইকে বসতে হয়েছে, মানে শাড়ি শোকানোর জন্য মেনলি। প্রচুর বৃষ্টি হয়েছে, আর দেরি করেও আজকে ঢুকিয়েছে, তো আজকে কিছু বলেনি। তো এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে না, তো রাস্তাঘাট পুরোই তো জল থই অবস্থা। স্কুলের সামনে গিয়ে এখন দেখি, ওদের স্কুলের মেন গেটটায় আসলে জল জমে যায়। তো এখন এই যে বেরোলাম, আর যেখানটায় বসি একজনের অ্যানিভার্সারি ছিল, তো আজকে ও চিকেন আর পোলাও করে নিয়ে এসেছিলো। চিকেন, পোলাও, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি,
বেগুনি সব বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো, দারুণ খেয়েছি। ওই জায়গায় ভিডিওটা করিনি, কারণ হলো বললাম ওই যে অনেক কাকিমারা আছে যারা শাড়ি ভিজে গেছে বলে সবাই বসেছিল, ওই জন্য ওই সময় ভিডিওটা করাটা উচিত না, আর আমি করতামও না, ওই জন্য তোমাদেরকে বলে দিলাম। ভালোই খেয়েছি। ওকে আমরা সবাই একটা কুর্তিও গিফট করেছি। চলো এখন যাই স্কুলের দিকে। আজকে ফ্রাইডে মানেই হলো মেয়ের হোমওয়ার্ক বুক দেবে, তারপর ডিকটেশন খাতা দেবে, আর ফ্রাইডে মানে উইকডেজ শেষ, উইকেন্ড শুরু। আর এই উইকে তো সোমবার জন্মাষ্টমী আছে, তো ছুটি। আবার মঙ্গলবার দিন শুনছি নবান্ন অভিযান আছে, ওই জন্য হয়তো স্কুলে নাও আসতে পারি। তো বেশ লম্বা একটা ছুটি আছে 3-4 দিনের। তবে বর বাড়ি না থাকলে ছুটিগুলো কাজেই লাগে না। যেমন আজকে বাড়ি থাকবে না, আগামীকাল সেই রাতে আসবে, তো আজকাল 2 দিনই নষ্ট। যা হবে রবিবার আর সোমবার, মানে আমাদের উইকেন্ড হবে এই সপ্তাহে। মেয়ে আমার ভীষণ কষ্ট পাচ্ছে বাবার জন্য, সামনে থাকলে এত করে না, জানি না, এবারেই বুঝতে পারছি যে বাবাই যেহেতু অনেক দিন বাইরে আছে কষ্ট পাচ্ছে ভালোই। ভোরবেলা ঘুম থেকে উঠে আম্মু পাপা কালকে বাড়ি আসবে, আমি আবার খাবার দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দইয়ের হাসিটা দেখো, আজকে দই আমাদের সাথে বাড়ি যাচ্ছে। কোনটা দই? কে হাত তোলো, কে দই হাত তোলো, দই কে? হ্যাঁ ফেলে দাও। দইটা কে? হাত তোলো, বড় করে হাত তোলো। এইটা হলো দই, ও নার্সারি 1 আজকে আমাদের সাথে যাচ্ছে। হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না। আমি যখন থেকে ক্যামেরাটা অন করেছি তোমার মেয়ে তখন থেকে ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। ক্যামেরা খুব ভালোবাসে, সারাক্ষণ বলো এক দৃষ্টি তাকিয়ে আছে। দাঁড়া দিচ্ছি, দাঁড়া। ওকে তুমি যেমন ভাবে বলবে ক্যামেরার দিকে তাকিয়ে দাও, ছবি তুলতে খুব ভালোবাসে। একটু এরকম করে দাও। তো হাই গাইজ, গুড ইভিনিং। এখন দেখো মা মেয়ে দুজনে একটু রেডি হয়ে নিয়েছি। এই ড্রেসগুলো তো কাচাকুচি করতে হবে, যখন ঘুরতে গেছিলাম পরেছিলাম, তারপরের থেকেই রাখা ছিল, তো ভাবলাম চলো এগুলোই পরে নিই। এখন যেগুলো খুব ঘেটে গেছিলো সেগুলো তো কাচাকুচি হবে, আর যেগুলো হালকা হালকা পরেছি সেগুলো একটু হালকা হালকাই আরেকবার করে পরে কাচবো। তো ওই জন্যই মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি। তো স্কুল থেকে আসার সময় আমাদের ওখানে একটা মিষ্টির দোকান আছে স্টেশনে, ওখান থেকে আজকে আমি হঠাৎ মনে হলো যে 2-3 দিন ছুটি আছে, তাহলে চলো আজকে একটা আইসক্রিম দেওয়া যাক। তো আইসক্রিমটা দিলাম। আমি বললাম আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। বললাম ভাত খাবি না? না, পনির আলু রান্না করেছি, খায় একটু ভাত। না খাবো না মা, আমার খিদে পায়নি। অন্যদিন আমি ওকে বলি যে তুই এক্ষুনি স্কুল থেকে সবে টিফিন খেয়ে আসলি, তোর খিদে পেয়ে গেল। মা আজকে তো আমি টিফিন খেয়ে এসেছি মা, আজকে আবার খিদে পাইনি বলে আইসক্রিমটা খেলো। খেয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট পরেই শুরু হয়েছে, আমার খিদে পেয়েছে বলে 2টো সোনপাপড়ি আনা ছিল সেটা খেলো, মানে প্রায় একটা 1.5খানা খেলো। খেয়ে দিয়ে এখন আবার সন্ধ্যেবেলা লেগেছে আমি ঘরে বসে বোর হয়ে যাচ্ছি, আমাকে কোথাও নিয়ে চলো, তুমি কেন নিয়ে যাচ্ছ না, এর বাড়ি চলো, বনুর বাড়ি চলো, পিপির বাড়ি চলো, এইসব করছে। আমি বললাম চল তাহলে আমি আর তুই একটু বেরোই। কোথায় বেরোবো? তো আমি মুখ ফসকে বলে ফেলেছি একটুখানি যে চল কেএফসিতে যাবি। কেএফসি যদিও বা আমাদের এখান থেকে অনেকটাই, বাবাইকে ছেড়ে কোনোদিনই আমি এরকম একা যাইনি,
তবে আজকে মনে হচ্ছে যেতে হতে পারে, কারণ আমাদের এখানে যে বাবুর্চি রেস্টুরেন্টটা আছে ওখানে সাউথ ইন্ডিয়ানে ধোসা খাওয়ার ইচ্ছা ছিল আমার মেয়ের। তবে ওই রেস্টুরেন্টের মালিক মারা গেছে বলে আজকে নাকি বন্ধ। এখান থেকে বেরিয়ে দেখবো বাবুর্চি খোলা আছে কি না সাউথ ইন্ডিয়ানটা, তারপরে যদি না থাকে তখন আমরা দুজনে যাব KFC-তে। চলো। তো আমরা এই বাড়ি থেকে বেরোলাম, কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। অন্য রাস্তা বলতে এই যে এই পিছনটা দিয়ে গেলে, এটা একজনের বাড়ি যদিও বা, এখান দিয়ে গেলে না এই যে মোড়ের মাথা ওঠা যায়। মনে হচ্ছে খোলা আছে, দেখো জল জমেছে। মা দাঁড়া দাঁড়া, পাপা বাড়ি নেই তো কি হয়েছে, ওর উইকেন্ড শুরু হয়ে গেছে তাই তো। তাকাও দেখি, KFC খাবে তো এখান থেকে চিকেন পপকর্ন কিনে বাড়ি চলো। ওই দেখো আজকে চাকুম চুকুম বন্ধ, চাকুম চুকুমে লাইট জ্বলছে না। এটা খুশি হয়ে গেছে, যেই বললাম লাইট জ্বলছে না বন্ধ, অমনি নাচ শুরু করেছে। দেখ এখানে কত জল জমেছে মা, আজকে অনেক দোকান বন্ধ দেখেছিস, বাবুর্চি রেস্টুরেন্টও বন্ধ, নাকি খোলা? চল দেখি খোলা আছে কি। খোলা থাকলে তো ধোসাই খাওয়া হবে। হোয়াট ভালো লাগছে না? এই বন্ধ, বাবুর্চির লাইট বন্ধ। তাহলে কি KFC খাবি? চল চল, এখান থেকে অটোই উঠতে হবে তাহলে। পাপাকে ছেড়ে KFC খেতে যাবি? পাপা খোঁজে যাবে। হ্যাঁ, পাপা সারপ্রাইজড হয়ে যাবে বল। ওখানে দেখলে বাবুর্চি ওই সাউথ ইন্ডিয়ান বন্ধ, ওই জন্য আমরা অটোই উঠে পড়েছি কামালগাছি থেকে আরেকটু হেঁটে যেতে হবে, তারপর হাঁটবি না অটোই যাবি? খুব এক্সাইটেড, প্রথমবার। হ্যাঁ হোমওয়ার্ক করবো তো, খুব এক্সাইটেড, প্রথমবার পাপাকে ছেড়ে যাচ্ছে। মা দাঁড়াও, ওখানে গিয়ে পাপাকে সারপ্রাইজ দেবো। না প্রত্যেক দিনই তো তুমি ধারেই বসো। একবার বলো না, আমি প্রথমবার ধারে বসেছি। নাও এই নাও, দেখে নাও, প্রথমবার ধারে বসেছে। মাকে ধরতেও হয়নি, মা ধরেনি, ঠিক আছে? তুই এত পেকেছিস কেন? হ্যাঁ কি লেখা বলো? KFC, তাই লেখা তো? হ্যাঁ, তো এটা ক্যাপিটালে কি লেখা? KFC, তাই তো? তো আমরা কামালগাছি থেকে, এই দিক দিয়ে কামালগাছি থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি KFC। সুহানি, আর ইউ হ্যাপি? নো হ্যাপি? তুমি কখনোই হ্যাপি হও না। চলো ঠিক আছে, চলো, অত গল্প না দিয়ে চলো, দরজা খোলো, পুশ করো। পারবে? পারবে? গায়ে জোর আছে? জোরই নেই। চলো 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 গিয়ে বসি, সেই লাস্টেরটায়। চলো চলো দেখি সোয়ানি কি খাই, অর্ডারটা দিই। তো এখান থেকে অর্ডারটা দিয়ে দিলাম, দিয়ে চলো সোয়ানি তুমি গিয়ে বসো, আমি যাচ্ছি। মামা যাও, বলো। তো এখানে আজকে ক্যাশেও হচ্ছে না, প্লাস ইয়ে থেকে হচ্ছে না, মানে কাউন্টার থেকে অর্ডার হচ্ছে না, ওই জন্য এখানে অর্ডার করে পেমেন্ট করতে হচ্ছে অনলাইন। কোলে উঠে যাবে। আমাদের অর্ডারটা নেওয়া হয়ে গেছে, এই যে ম্যাডাম হ্যান্ড ওয়াশ করতে এসছে। চলো হয়ে গেছে তো, ছেড়ে দাও। আবার আবার এখানে হাত শোকাতে হবে, হাত ওইভাবে নাই, তলায় দিতে হবে, এর বন্ধ আছে। চলো 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 চলো, আস্তে, দৌড়াবে না।
দৌড়াবে না মাম্মাম। তো তোমার জন্য কি নেওয়া হলো দেখাও। সুয়ানির ফেভারিট হলো চিকেন পপকর্ন, তাই তো? নাগেটস, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। দাঁড়াও একটা ছোট প্লেট নিয়ে আসি। হ্যাঁ, আর এটা হলো একটা চিকেন বার্গার যেটা আমার জন্য নিয়েছি। হবে? তাকাও দেখে। আজকে ফার্স্ট আমি আমার মেয়ের সাথে ডে আউটে বেরিয়েছি, তাই না মামা? আজকে ফার্স্ট আমি আর ও একা বেরিয়েছি। না এমনি তো রোজই স্কুলে যাই, কিন্তু ওই যাওয়া আর এই যে একদম আলাদা করে আমি আরও দুজনের সময় এক্সপেন্ড করছি, এটা সম্পূর্ণ আজকে ফার্স্ট, তাই তো? আর পাপাকে কি দেখাচ্ছে বলো তো? ক্যাচ কলা। এটা মানেই লাভ, এটা মানেই ক্যাচ কলা। কি করে লাভ হলো ওটা? এরকম আস্তে আস্তে খাও। একটা আছে, অল্প করে খেতে হয় সস। ভীষণ খুশি হয়েছে, তাই তো? মেয়ে যেমন খুশি, পাপা না আসতে পেরেও খুশি যে আমি ওকে নিয়ে বেরিয়েছি ওই জন্য, তাই তো? পাপা খুশি তো। বাড়ি এসে ম্যাডাম এই যে হোমওয়ার্ক নিয়ে বসেছে। এটা তো আজকে দিল নাকি? দেখি দেখি, আগে তাহলে করা হয়নি, দিয়েছিল কবে এগুলো? ও তাহলে আজকে এই খাতাটা অনেক দিন পর দিয়েছে, বুঝেছো? দুটোতেই সাইন করে দিতে হবে। তোমার সেই ওই পেজটা তাড়াতাড়ি বার করো তো, বন্ধুদেরকে একটু দেখাই। আজকে একটা ওয়ার্কশিট দিয়েছে, এই দেখো আজকে সোয়ানির এই ওয়ার্কশিটটা দিয়েছে। সোয়ানি স্মাইলি পেয়েছে। আমি বললাম যে এই ব্যাগটা কেন কালার করেছি, সেখানে তো লেখাই আছে কালার অনলি দ্য ভেজিটেবল ইন দ্য ব্যাগ। বলছে আন্টি বলেছে সবাইকে ব্যাগটা কালার করতে। আচ্ছা ব্যাগটা কালার করেছে। হ্যান্ডেলে এই জায়গাটা হলুদ কার হয়ে থাকে? হ্যান্ডেলটা তো ধরার, হ্যান্ডেলটা তো ধরো ব্ল্যাক, মাঝখানে হলুদটা কোথা থেকে এলো? মনে হয় না, তুমি ভুল শুনেছো। তো আমরা বাড়ি এসে এখন মেয়েকে আমি হোমওয়ার্ক করাতে বসছি। সাথে মেয়ের আর একটা বই পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটা ফেরত দিয়ে দিয়েছে। এই যে পিকচার ডিকশনারি বইটা দেখে আমার না বেশ ভালো লাগছে। নার্সারি 1-এ যখন আমার মেয়ে লিখতে পারতো না, প্রতিটা বইয়ের পৃষ্ঠায় প্র্যাকটিস, আর এখানে প্রত্যেকটা পেজে একটা করে স্মাইলি আছে। এটা দেখে বেশ ভালো লাগছে, জানো তো? মানে এখন শিখেছে, মানে এটা প্র্যাকটিস করানোর ফল। আর এত বড় বড় করে ডেট কে লেখে রে ভাই? হ্যাঁ ওই এত বড় বড় ডেট, পুরো তো তুই পৃষ্ঠা জুড়ে ডেট লিখেছিস। এরকম দেখো বেশ পৃষ্ঠাগুলো এখন স্মাইলি দেখে আমার বেশ ভালো লাগছে। এটা বাড়িতে করেছিল, চেক করেনি। ছোট ছোট করে ডেট দিতে হবে। বাসটার বিভিন্ন কালার, মাল্টি কালার বাস বানিয়েছে আমার মেয়ে, বুঝেছো? কী সুন্দর স্মাইলিগুলো পেয়েছে। দেখো মানে এই হাঁসটা কালার করেছে, দেখো এইটুকুনি পাঁচুটুকুনি অরেঞ্জ, এখানে জলটা করেছে, আর হাঁসটা পুরো সাদা রেখেছে। আবার ঠোঁটটা আবার অরেঞ্জ করে দিয়েছে। এগুলোই বলে দেয়, ইনস্ট্রাকশন শুনে নাও। গুড গার্ল তো তুমি। দেখেছো কি সুন্দর স্মাইলি পেয়েছে, দেখে ভালো লাগছে। ওদের আন্টি অ্যাকচুয়ালি অন্য সেকশানে তবুও একটা দুটো স্টার দেয়, কিন্তু এদের আন্টি একদমই স্টার দেয় না, সবই স্মাইলিই দেয়। মানে আন্টির কাছে স্টার মানে লেভেলটা কতটা আমি জানি না। না এটা দুটো মিলিয়ে একটা স্টার দিয়েছে, দুটো একই দিনে করা। এই দুটো মিলিয়ে একটা স্মাইলি দিয়েছে, দুটো একই দিনে করা বলে। আচ্ছা চলো এখন মেয়েকে হোমওয়ার্ক করাতে বসি। হোমওয়ার্ক বই দিয়ে দিয়েছে। আচ্ছা ওগুলো পরে করবে, আগে করে নাও। অনেকটা
KFCটা নরেন্দ্রপুরের দিকে যেতে, ওখান থেকে কামালগাছি পর্যন্ত হেঁটে এলাম, তারপর অটোয় চলে এলাম। যাওয়ার সময় অটোতে ওকে বসিয়ে নিয়ে গেছিলাম, আসার সময় কোলে নিয়ে এসেছি, কারণ আমার কাছে মানে 100 টাকার নোট ছিল, যেটা অটোয় একদমই ভাঙিয়ে দিতে চাই না, একটাই 50 টাকা ছিল। যাওয়ার সময় 15 টাকা করে 30 টাকা ভাড়া নিয়েছে। আসার সময় বুদ্ধি করে বললাম, মাম্মা তুই আমার কোলে বসে পড়, তাহলে একটাই ভাড়া দিতে হবে, ব্যাস হয়ে যাবে, আর ওই 100 টাকার নোট নিয়ে খেঁচাখাচি শুনতে ইচ্ছা করবে না। তো ভালোই সুবিধাই হয়েছে, অসুবিধা কিছু হয়নি, মানে অসুবিধা কিছু হয়নি, আমরা বসে চলে আসতে পেরেছি। আস্তে আস্তে বলছে মাম্মা আমাকে কিন্তু বাড়ি গিয়ে হোমওয়ার্ক করতে হবে। আজকে সকালে অ্যাকচুয়ালি রান্না হয়েছিল বরবটি ভাজা আর ঝিঙে আলু দিয়ে পনির, আর গতকালকের একটু চিকেন আছে। তো এখন আর রান্নার তো ব্যাপার নেই। আমি জানতাম যে দুপুরে আজকে আমার ওখানে খাওয়াই হবে, কারণ ও অনেকদিন আগে থেকেই বলে দিয়েছিল। তো চলো, তোমরা শুকনো ডাঙায় কাকে পড়তে দেখেছো? কাউকে দেখোনি? তো এই দেখো, যখন তখন শুকনো ডাঙায় পড়ে যায়, পায়ের সাথে পা জড়িয়ে পড়ে যায়। যেদিন বাড়ি এলাম তার পরের দিন পায়ের সাথে পা জড়িয়ে পড়ে ওই বাইরের বাথরুমটার ওখানটায় গিয়ে মাথাটা একটুখানি কেটেও গেল, একটু রক্তও বেরোলো। এখন আমি ময়লা ফেলতে গেছি বাইরেটায় ডাস্টবিনে, আর এসে দেখি চিৎকার করছে, বলছে কী হয়েছে? বলছে খাট থেকে পড়ে গেছি। যখন তখন পড়ে যায়। তো যাই হোক, এখন তো দেখছো ড্রেস পরে নিয়েছে, এখন তো দেখছো ড্রেস পরে নিয়েছে। তো আমরা দুজনে খেয়ে এসছি, আর বাড়ির খাবার দাবার সেইভাবেই ফ্রিজে আছে, আমাদের দুজনের আর খাবার ইচ্ছা নেই, তাই না মামা? মেয়ে বলছে, প্রথমে বলছিল আম্মু আমি একটু এসে ভাত খাবো, আর এখন বলছে, আমাকে জিজ্ঞাসা করছে মা তুমি কিছু খাবে? আমি বলছি না, আমি বার্গারটা খেয়েছি তো আমার আর খেতে ইচ্ছা করছে না। আম্মু তাহলে আমিও খাবো না আম্মু, আমারও খিদে পাচ্ছে না। সত্যি পাচ্ছে না তো? আমি বারবার জিজ্ঞাসা করছি মাম্মা যদি খিদে পায় একটু খেয়ে নে। তাহলে আলটিমেটলি আজকে সারাদিনে একবার ভাত খেয়েছো, একটু খাবে? এ দেখ কেমন বদমাস দেখেছো, কেমন বদমাস দেখেছো? খাবে না কিন্তু, তাও ঢং করে বলছে হ্যাঁ খাবে না গো, পিঠে জায়গা নেই তাও ঢং করছে, দেখেছো? খেতে ফেলেছে আবার। কি খেতে ইচ্ছা করছে? না খিদে পাচ্ছে আম্মু, তা বিস্কুট খাওয়াবো কিন্তু না। আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো তুমি সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই। আগামীকাল কে বাড়ি আসবে মাম্মা? পাপ্পা। হয়তো ভিডিওতে তোমরা এই দুটো ভিডিওতেই দেখলে যে বাবাই বাড়ি নেই, কিন্তু যেহেতু বললাম সকালেই যে আমার যেহেতু ভিডিও জমেছিল ওই জন্য, আর বাচ্চা মেয়েকে নিয়ে তো এদিক ওদিক করতে গিয়ে ভিডিও করতেও মানে সেইভাবে এনার্জি পাচ্ছিলাম না। তো আবার কালকে বাবাই বাড়ি আসবে, তাও কাল সকালে নয়, সেই রাত্রিবেলা, তাই না? আমাকে বলছে মা চলো আমরা মামা বাড়ি যাই, 2-3 দিন ছুটি আছে। আমি বলছি এই যে ঢং করে পাপার জন্য কাঁদছিলিস, আবার এখন বলছিস মামা বাড়ি যাবো? লেগেছে পিঠে, পড়ে গেছে, লেগেছে পিঠে। চলো টাটা বাই বাই। এখন কত নটাঙ্কি করবে তার ঠিক নেই। মা পা টিপে দাও, পিঠ টিপে দাও, পাছু চুলকিয়ে দাও, তাই তো? দেখি মুখটা, কিন্তু খুব ভালো লাগে আমার ওর সাথে থাকতে, খুব খুব ভালো লাগে আমার। কেন অছোব্য? অযোগ্য।